মুসলিমরা আজকে সারা পৃথিবীতে কেন আজকে মার খাচ্ছে, কেন যে ধর্ম একটা হচ্ছে সামনে কিছু বছরের মধ্যে পুরো পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করবে জনসংখ্যার দিক দিয়ে, সেই ধর্ম কেন, সেই ধর্মের লোক আজকে চারিদিকে পৃথিবীর যেখানে নজর দেবেন সেখানে দেখবেন যে মুসলিমরা মার খাচ্ছে। হয় ফিলিস্তিনে, না হয় সিরিয়া, ইরাক, ইরানে, যেখানে আপনারা দেখবেন সেখানে কি মুসলিমরা মজলুম, ভারতে হোক যেখানে হোক মার খাচ্ছে। তো কেন একটা ধর্ম, যে ধর্ম আর কিছু দিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে টপ 1 নম্বর হয়ে যাবে, সেই ধর্মের লোক কেন চারিদিকে মার খাচ্ছে, সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং যারা শিক্ষিত সমাজ তাদের জন্য এই ভিডিওটি খুব দরকার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও শুরু করার আগে আপনার কাছে কিছু কোশ্চেন আমি তুলে ধরতে চাই। সেই কোশ্চেন হচ্ছে যে আমাদের ধর্মের নাম কি এবং আমাদের রবকে, আমাদের পরিচয় কি। তা আপনি বলবেন যে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং আমাদের ধর্ম হচ্ছে ইসলাম এবং আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। এবার আমি আপনাকে যে কোশ্চেনটা করতে চলেছি, সে প্রশ্নটা হচ্ছে যে আপনি বুকে হাত রেখে কথা বলুন। আপনার যে আশেপাশে বাড়ি, মাওলানা, মুলবি থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ, গল্লি, চায়ের দোকান, আড্ডা, বাজারে, সমস্ত জায়গায় কয়টা কোরআনের আয়াত বা কয়টা কোরআনের কথা আপনি শুনেছেন? যে মুসলিমকে দেখবেন সেই মুসলিম একটা জিনিসের প্রচার করছে, আর সেই জিনিসটা হচ্ছে হাদিস। হাদিস মানেটা কি? হাদিসের অর্থ হচ্ছে কথা, কিন্তু এরা ভুল ব্যাখ্যা করছে যে হাদিস হচ্ছে আল্লাহ রসুল যা করেছেন, করেছেন সব রকম। তো যাই হোক, আসছি একে একে। তো আপনি বলেন এ কয়জন কোরআনের কথা বলছেন? আজকে সবাই হাদিসের প্রচারে লেগে আছে। হাদিসটা কি? হাদিস কি আমাদের ধর্মগ্রন্থ? না, আমাদের ধর্মগ্রন্থ কোরআন। আজকে মুসলিমরা এই জন্যই মার খাচ্ছে, কারণ আমরা যে কোরআন, আমাদের যে ধর্মগ্রন্থ, সে ধর্মগ্রন্থ থেকে দূরে সরে গেছি। আমরা এই ধর্মগ্রন্থ পড়ি না তার জন্য। কারণ আল্লাহর রসুল এসছেন কোরআনের জন্য, কোরআনের বাণী প্রচার করতে। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর রসুলকে তার কোরআন বাণী প্রচার করার জন্য। আবার তারা আবার বলবে যে হ্যাঁ, তাহলে আপনি কিরকম কথা বলছেন, কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, তাহলে হাদিস এই তো অনেক রকম প্রশ্ন। আপনাকে এবার বলি, তারাও আবার বলবে আল্লাহ রসুল ছাড়া, আসলে আল্লাহ রসুলকে যদি না বানাতো তাহলে এই কুল কায়নাত বানানো হতো না। কিন্তু আল্লাহ কোরআনের মাজিদে কি বলছে? আল্লাহ কোরআন মাজিদে বলছে যে রাসূল হচ্ছে পয়গম্বর, অর্থাৎ পয়গাম পৌঁছে দেওয়ার জন্য। তোমাদের মতো সাধারণ মানুষ যে খায়, দায়, ঘুমায়, বাজারে যায়, আবার দাঁড়ান, আবার আপনি যদি হাদিস বলে যে শব্দটা এখন প্রচার করছেন আপনি, সেখানে আবার বলবে যে বাজারে যাওয়া যাবে না, বাজার যাওয়া তো হারাম, জায়েজ নয়, সেই ফতোয়া দেবে। কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলছে যে আল্লাহ রসুল একজন হচ্ছে মাটির মানুষ, মাটির তৈরি, তোমাদের মতন একজন সাধারণ মানুষ। সেই আল্লাহ রসুল যে খায়, ঘুমায়, পরে, তোমাদের মতোই বাজার যায়, সমস্ত কাজ করে। তাহলে আমরা আজকে এই ভুল পথে আছি, কারণ আমাদের মধ্যে কোরআন পড়ি না। আর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রথমে বলছে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই সেই কিতাব, যে কিতাব কোনো সন্দেহ নেই, কিতাবটা হচ্ছে কি আল্লাহর কিতাব, মুত্তাকিদের জন্য, জ্ঞানীদের জন্য। তাহলে তারপরে আবার কি পড়া হচ্ছে যে আরে ভাই আমরা তো জানি না, কি করবেন? এটা আপনার কোশ্চেন হয়েছে, আমার তো অত জ্ঞান নেই। আল্লাহ রব্বুল আলামিন বলছে ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ কি করেছেন? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো যে কিতাব জ্ঞানীদের জন্য, অর্থাৎ আপনি ছোট থেকে সাবালক যখন হবেন, বুদ্ধি হবেন, আপনার প্রথম কর্তব্য হচ্ছে আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান আপনি হিন্দুর কাছ থেকে গেলেন, মুসলিমের কাছ থেকে গেলেন, যে কোনো ধর্মের শিক্ষকের কাছ থেকে গেলেন, আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞানের দ্বারা আপনি আপনার যে ধর্মগ্রন্থ, সেই কোরআনকে নিজের ভাষায় বর্ণনা করে, নিজের ভাষায় পড়বেন। এবার আপনি বলবেন যে আমরা তো আরবির ভাষা তো জানি না, আরবির ভাষা, এই সমস্ত কোশ্চেন কি করে হবে? আপনি ইংরেজি শব্দের অর্থ করতে পারছেন, অথচ আরবি শব্দের অর্থ করতে পারবেন না। একটা কত বড় বাহানা! এবার প্রচুর রকম কোশ্চেন আপনার মাথায় আসবে। তো আমি আপনাদেরকে
দ্বিতীয় কোশ্চেনটি করতে চাই। সেই দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে যে আমরা কয়জন নিজেকে মুসলিম বলে দাবি করি? একজনা তো দেখতে পাবেন না। কটা মাদ্রাসা মুসলিম বলে বের করছে একটা মাদ্রাসা থেকে? সমস্ত মাদ্রাসা, সমস্ত মুসলিম, সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা জায়গা, সব জায়গায় নিজ নিজ মতপথ চলছে। আপনি হানাফি দলের তরিকায় নাচ করছেন, মাজাব মানছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা একে অপর থেকে আলাদা হয়ে যেও না, তোমরা এক ঐক্য বজায় রাখো। মুসলিম, আমরা মুসলিম জাতি, মুসলিমের মধ্যে মাজাব ঢুকে গেছে। এখন আপনারা মাজাব মানছেন, আপনি হয়তো আহলে হাদিস, না তো আপনি হানাফি, না তো আপনি শিয়া, সুন্নি, অনেক রকম দল তৈরি হয়ে গেছে। এবার আমার কাছে আপনার একটা কোশ্চেন, যে আল্লাহর নবী কোন মাযহাবের ছিলেন বলুন? আপনারা তো বলছেন এবং হাদিসের কথা যে আল্লাহর নবী যা করেছেন তাই করছেন, আল্লাহর নবীর কথা অনুযায়ী মেনে চলছি, সব করছি, সেই করছি। আল্লাহর নবী কোন মাযহাবের ছিলেন? আপনার জবাব আসবে না। আল্লাহর নবী তো কোনো মাযহাবের ছিল না, আল্লাহর নবী তো শুধু মুসলিম ছিল, কোরআন প্রচার করে গেছেন। তাহলে আপনি কোন ভিত্তিতে আপনি নিজেকে হানাফি, আহলে হাদিস এই সব বলে দাবি করছেন? তো এই সমস্ত কারণ আজকে আমরা কোরআন প্রচার করি না, আজকে আমরা দলে দলে বিভক্ত, আমরা নিজের ধর্ম মতটাকে প্রচার করছি, কেউ নিজেকে মুসলিম বলে দাবি করছি না। এই জন্য আজকে সারা পৃথিবীতে আমাদের মুসলিমরা চারিদিকে মার খাচ্ছে। মুসলিমরা আজ কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে এবং কে কোথা থেকে হাদিস সংগ্রহ করলো, কে কি করলো, সেগুলো নাকি আমরাকে মানতে হবে। এখন মূল কথা হচ্ছে, আবার এখন এই ভিডিওর মাধ্যমে যখন আপনি কথা বলেন, তাহলে তো আপনি হাদিসকে পুরোপুরি বাদ দিচ্ছেন। এবার মূল কথা আমার এখানে, যে আপনি যে হাদিস সে প্রচার করছেন, ঠিক আছে প্রচার করেন, কোনো আপত্তি নাই, কিন্তু হাদিস আপনিও পড়েননি। যে হাদিস কোরআন নিয়ে তর্ক করছে সে নিজে কোনোদিন হাদিস খুলে দেখেনি, কোরআন খুলে দেখেনি। কারা করছে? এই হুজুরদের কাছ থেকে শুনেছে, মুলবির কাছ থেকে শুনেছে, এর কাছ থেকে ওর কাছ থেকে শোনা কথা বলছে, কেউ হাদিস কোরআন খুলে দেখেনি। তাহলে আমরা কতটা ভুল পথে রয়েছি দেখুন। অথচ কোরআনে স্পষ্ট করে বলে দিচ্ছে যে আল্লাহর রসুল, আল্লাহ রসুল আল কিতাব, এই যে কিতাব অনুসরণ করো, এই কিতাবকে আঁকড়ে ধরে রাখো, এই কিতাবে যেভাবে বলা আছে জীবনযাপন করো, দেখবে কেউ তোমরা করতে পারবে না। তাহলে আজকে আমাদের মাথায় খলিফা নাই, আজকে আমরা ঐক্যবদ্ধ নেই। আজকে আমরা যেখানে যদি আহলে হাদিসে কিছু বলতে পারি তাহলে আমার খুব মজা, আমি যদি আজকে হানাফি মতকে কিছু বলতে পারি তাহলে খুব মজা। আজকে আমরা এই দলে দলে বিভক্ত, এই হাদিস 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 করতে করতে আজকে আমরা এই দোরগোড়ায় দাঁড়িয়ে আজকে আমরা মারামারি করছি। তো আমি যে কথাগুলো বললাম অবশ্যই মাথায় রাখবেন, মাথায় ঢোকাবেন, যে আপনি কদিন কোরআন মাজিদ নিজের ধর্মগ্রন্থ পড়েছেন? কোনো দিনও পড়েননি। কারণ ওই যে লোকের মুখে শোনা হাদিস মানতে হবে, সেই মানতে হবে। আরে ভাই, হাদিসটাকে আমাদের ধর্মগ্রন্থ নাকি? কি ওটা? হাদিসের শাব্দিক অর্থ গুগলে ট্রান্সলেট করবেন, যেখানে দেখে নেবেন হাদিস অর্থাৎ হচ্ছে কথা, আরবিক। তাহলে আমরা যখন নিজের ভাষায় নিজে জানবো। এরকম আরো বহুত কোয়েশ্চেন আসবে যে তাহলে তো ভাই তুমি তাহলে বলছো যে হাদিস তো মানা যাবে না, সে করা যাবে না, তাহলে নামাজ পড়বো কি করে, সে কি করব, রোজা রাখবো কি করে, এগুলো করব সেগুলো করব, কি করে করব? এখানে আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আপনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো এলো কোথা থেকে? কোরআন থেকে। কোরআনে আপনি যান, কোরআনটা পড়ুন, নিজে শিক্ষা অর্জন করুন, দেখবেন আপনার সমস্ত উত্তর দিয়ে দেওয়া আছে। আপনি নামাজ পড়বেন কি করে, রোজা করবেন কি করে, সমস্ত কিছু। আর আপনি যে আজকে নামাজ নিয়ে এত কথা বলছেন, এই নামাজটা সওয়াবের কাজ নয়। আপনি ভাবছেন নামাজ পড়ে জান্নাত যাব, নামাজ পড়লে হয়তো আমার জীবনে অনেক কিছু হয়ে যাবে, ভালো কাজ আসবে, আল্লাহ তৈরি করবে, কিন্তু না। আল্লাহ বলছেন যে নামাজিরা আগে জাহান্নামে যাবে, ওইসব নামাজিরা আগে জাহান্নামে যাবে। কারা যাবে? সমস্ত কথা কোরআনে উল্লেখ করা আছে পাই টু পাই। অথচ কারণ হচ্ছে কি, পড়ি না আমরা। আমার এই ভিডিওটা বানার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু
যত দিন যাচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, মুসলিমের ঐক্য নষ্ট হচ্ছে, মানুষ জানছে না, বুঝছে না। তাই আমি এই ভিডিওটা করে রাখলাম যেন আমরা আমাদের পরিচয় একটা, আমরা হচ্ছে মুসলিম, আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রসুল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের পরিচয় হচ্ছে মুসলিম জাতি। আমরা কোনো হানাফি না, কোনো আহলে হাদিস না, কোনো শিয়া সুন্নি কিছু না। আমি আস্তে আস্তে আপনাদেরকে আরও ক্লিয়ার করব, এবং আরও টপিকে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু মূল যে আজকে আলোচনাটা, যে মুসলিমরা কেন মার খাচ্ছে, এই 2-3-4টা কারণের জন্য আজকে মুসলিম মার খাচ্ছে। কারণ মুসলিমরা আজকে এই দলাদলিতে বিভক্ত, হাদিস প্রচারে ব্যস্ত। আপনি যে কোনো খুতবা, কোরআন মসজিদে কোরআনের কথা আলোচনা, নামাজে বলছে আল্লাহ কোরআনকে অধ্যয়ন করো, সেখানে কি হচ্ছে, গুজবি হাদিস, কোন গল্প কথা সে কথা শোনাচ্ছে। তাহলে একটা মুসলিম জাতি কোথায় গেই হবে? আসল যে কাজ, সে কাজগুলো আমরা করছি না। সে কাজগুলো কি? মানবতার উপকার করা, আল্লাহকে বিশ্বাস এবং সৎকর্ম করা, এগুলো হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, নামাজ পড়ে জান্নাত দিবে না আপনাকে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিশ্বাস এবং সৎকর্ম যারা করবে তারাকে আল্লাহ দিবে জান্নাত। মানুষের উপকার করুন, মানুষকে কে বিপদে আছে সাহায্য করুন, আপনার আশেপাশে দান করুন, এগুলো করুন। সব থেকে পাপ হচ্ছে গীবত করা। আপনি গীবত থেকে দূরে থাকতে পারেন। আজকে একটা এমন বাড়ি দেখাতে পারবেন না যে এর অপরের দুর্নাম না করে। তাহলে আজকে আমরা আল্লাহ কি বলছে আর আমরা কি নিয়ে ব্যস্ত? আজকে আমরা পারি না যে আল্লাহ নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দিই, এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে আজকে মুসলিমদের ভিতরে। তো অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মুসলিম জাতিকে যেই আপনার সামনে বলবে যে কোরআনে সবকিছুর ব্যাখ্যা নেই, আগে বলবেন যে আপনি কি কোরআন পড়েছেন, কোরআনটাকে পুরোটাই বাংলা মানে করে পড়েছেন, ওনাকে একটাই কথা বলবেন যে কোরআনটাকে তুমি পড়ে দেখেছো, পড়নি, তাহলে তোমাকে বলার অধিকার কে দিল? কোরআনে কিছু নেই। আল্লাহ সৃষ্টি করছে সম্পূর্ণরূপে কিতাব। ফলে কোরআন পড়ুন, নিজ ভাষায় জ্ঞান অর্জন করুন। আমাদের মুসলিম জাতিকে আমরা যদি না পারি, আমাদের সামনে জেনারেশনকে শিখাবো এবং তারাকে কোরআনের শিক্ষা দিয়ে শিক্ষিত করব। ধার্মিক আমরা ভুল অন্ধ ধর্ম যেন না পালন করি, আমরা যেন সঠিকটা বুঝতে পারি, আল্লাহ কি বলেছেন সেগুলো। আমাদের যে সৃষ্টিকর্তা, যে আমাদেরকে জান্নাত দিবে, যে আমাদেরকে সৃষ্টি করেছে, সে ভালো রেফারেন্স দিতে পারবে, সে ভালো আয়াত দিতে পারবে না, সে হুজুররা আয়াত দিতে পারবে আমাকে বলেন। এবং আপনার কাছে বলে দিই, প্রচুর রকম কোশ্চেন আসবে, কোরআন তো আরবিতে এসছে, তো এরকম আমরা বুঝতে পারবো না। তাহলে হাদিস তো বাংলায় আসেনি, হাদিসও তো আরবিতে সংগ্রহ করা হয়েছে 250 বছর পর। এবং আমি যে এখনো যে কথাগুলো বললাম, এই কথাগুলো সমস্ত কোরআন হাদিস থেকে আপনাকে বললাম। হাদিস সংকলনের ইতিহাসে জেনে নেবেন হাদিস কিভাবে কালেকশন করা হয়। তো তাকে কে পরামর্শ দিল? তাকে কি আল্লাহ বললো, না আল্লাহ রসুল বললো যে তুমি ভাই হাদিস সংগ্রহ করো আমার, আমি কি করেছি না করছি ব্যক্তি জীবনে? আল্লাহ ওটা জানবে না। আল্লাহ যে বিধান দিয়ে দিয়েছে আল্লাহ কোরআনে, সেগুলোকে পালন করতে হবে। প্রথমে আপনি আগে জানুন, বুঝুন, শিখুন, তারপরে কোনো এসে করবেন। তর্কে জেতাটা বড় জিনিস নয়, জানাটা বিষয় জিনিস। আজকে চার দোকানে যেখানে সেখানে মৌলবীরা আজকে সেই মৌলবীকে মানে কথা বলে দিয়েছে, তো হিরো হয়ে গেল। কোনো হানাফি মৌলবী সে আহলে হাদিসের সামনে টিকতে পারছে না, সেই আহলে হাদিসের কেউ টিকতে পারছে না। এই করতে মৌলবীরা মানে ব্যস্ত, একে অপরকে কাফের বলাতে ব্যস্ত। আল্লাহ বলছে যে কাফের বলা যাবে না কাউকে। তারপরে তুমি কাউকে গীবত করতে পারবে না, সামনে পরনিন্দা করতে পারবে না, পরচর্চা করতে পারবে না। আর আজকে আমাদের মুসলিম জাতিরা এই কাজটা করতে খুব ব্যস্ত। তাহলে অবশেষে আমি একটা কথাই বলবো যে অবশ্যই যে ধর্মই আপনি পালন করুন না কেন, সেই ধর্মের যেটা মূল ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে কি লেখা আছে সেই জিনিসটা পড়ুন। আপনি বাংলা আছে বাংলায় পড়ুন, আপনি ইংরেজি যেই তো আপনি ইংরেজিতে পড়ুন। আর আপনি যে ভাষায় হোক না কেন, সেই ভাষার ধর্মগ্রন্থকে ট্রান্সলেশন করুন। এবার আমাকে আপনি বলুন, ওয়াটার মানে পানি। ওয়াটার মানে যদি পানি হয়, এই
কথাটা পৃথিবীর সমস্ত মানুষকে বলবেন যে ওয়াটার মানে কি, সবাই বলবে যে পানি, কারণ সবাই জানে যে ওয়াটার মানে পানি। ওয়াটার মানে যদি দুধ হয় তাহলে আপনি আমাকে বলেন ওয়াটার মানে, আপনি 10 জনকে জিজ্ঞেস করবেন, 10 জনই বলবে যে না এটা হচ্ছে ওয়াটার মানে পানি। সেরকম মাউন মানে পানি, মাউন মানে ওখানে কি করে হতে যাবে, দুধ হতে যাবে। সেই রকম জিনিসই আমাদের বুঝতে হবে, শিখতে হবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, এবং আপনারা অবশ্যই কোরআন পড়ুন। কোরআন নিজ ধর্মের কিতাব, ধর্মে কি করবেন না করবেন, আল্লাহ কি হিসাব নেবেন না হিসাব নেবেন, সমস্ত কিছু কোরআনে দেওয়া আছে। আপনারা পড়বেন, না পড়লে কোনো সময় বুঝতে পারবেন না। অবশ্যই পড়ুন, জানুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও।